গত ক্লাসে যেটা আমরা দেখছিলাম সেটা হচ্ছে গুগলের সার্চ অ্যাড কীভাবে ক্যাম্পেইন ক্রিয়েট করতে হয়। আজকে যেটা দেখবো সেটা হচ্ছে গুগলের ডিসপ্লে অ্যাড কীভাবে ক্রিয়েট করতে হয়। সো ন্যাচারালি আমরা আমাদের গুগলে চলে আসলে অ্যাড ম্যানেজার আসলে বা গুগলের অ্যাড অ্যাকাউন্টে নিউ ক্যাম্পেইন থেকে হচ্ছে আমরা নতুন একটা ক্যাম্পেইন ক্রিয়েট করি। সো আমরা আজকে চাচ্ছি সাপোজ আমার ওয়েবসাইটে ট্রাফিক দরকার। গতকালকে আমরা সেলস দেখছিলাম, অবজেক্টিভ ছিল সেল। আজকে চাচ্ছি আমার ওয়েবসাইটে ট্রাফিক আসবে। তো ট্রাফিক যে আসবে কই থেকে আসবে? ডিসপ্লে অ্যাডের মাধ্যমে আসবে। ডিসপ্লে অ্যাডকে অনেক সময় যখন ইন্টারভিউ বোর্ডে যাবেন ডিসপ্লে অ্যাড এরকম দেখাই দিয়ে বলবে এটার নাম কি। এক হচ্ছে ডিসপ্লে অ্যাড, এছাড়া একে আউটস্ট্রিম বলেও ডাকা হয়। আউটস্ট্রিম ডিসপ্লে অ্যাডকে আরেকটা যে নামে কল করা হয় সেটা হচ্ছে আউটস্ট্রিম। হ্যাঁ, তো আমরা ডিসপ্লে অ্যাড ক্রিয়েট করবো, যেহেতু ডিসপ্লে ক্যাম্পেইনকে অবজেক্টিভকে হচ্ছে সিলেক্ট করলাম। আউটস্ট্রিম স্ট্রিম, হ্যাঁ। তো ডিসপ্লে ক্যাম্পেইন, এখন আমরা কি ক্যাম্পেইন ক্রিয়েট করব? আমি অলওয়েজ বলছি আমরা হচ্ছে স্ট্যান্ডার্ড ডিসপ্লে ক্যাম্পেইন ক্রিয়েট করব, স্মার্ট ডিসপ্লে ক্যাম্পেইন না। উদাহরণটা নিচে একটু বলাই আছে, দেখেন। স্ট্যান্ডার্ড ডিসপ্লে ক্যাম্পেইনে যেটা বলছে সেটা হচ্ছে পিক ইউর সেটিং অ্যান্ড টার্গেটিং অ্যান্ড হ্যাভ সাম অটোমেশন অপশন। হ্যাঁ, এখানে আপনি আপনার মতো করে টার্গেট অডিয়েন্সকে পিক আপ করবেন, হালকা কিছু অটোমেশনের সিস্টেম গুগলের কাছে আছে, যেটা স্ট্যান্ডার্ড ডিসপ্লে ক্যাম্পেইনের মধ্যে আসে। আর যেটা হচ্ছে স্মার্ট ডিসপ্লে ক্যাম্পেইন, এইটার মধ্যে হচ্ছে আমরা শুধু আমাদের বাজেট আর বিডিং যেটা বা টার্গেটের যে লোকেশন বা টার্গেটের যে এরিয়া বা পিপল তাদেরকে টার্গেট করে দিব। এইগুলোর উপরে বেস করে গুগল অ্যাডস নিজের মতো করে আমার অ্যাডসকে অপটিমাইজ করে নেবে ওর মতো করে। সো এইখানে এইটা ইউজ না করার থেকে স্ট্যান্ডার্ডটা বেটার। আমি আমার মতো করে ম্যানুয়ালি ক্রিয়েট করতে চাচ্ছি, আপনি দুইটাই করতে পারেন। সিমিলার এখানে আমাদের কোন ওয়েবসাইটে যাবে সেটা পেজ দিতে বলছে, এটা ন্যাচারাল, এখানে দরকার নাই, আমরা এটা পরে দিব। সো এটা এমটি আছে, এটা এমটি থাকুক। ক্যাম্পেইনের নাম দিচ্ছি, সো ক্যাম্পেইনের নাম আমরা ছিলাম হচ্ছে ওয়েবসাইটে ট্রাফিক পাঠাবো এবং ডিসপ্লে অ্যাড রান করতেছি। সো ডিসপ্লে 4 ছিল, আমরা এটাকে নিজের মতো করে মডিফাই করে নিতে পারি যে এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটে ট্রাফিক সেন্ড করবো এবং সেটা হচ্ছে ডিসপ্লে অ্যাড। এবং কার জন্য ডিসপ্লে অ্যাড রান করতেছি? আমরা সাপোজ objecthub.com এই ওয়েবসাইটের জন্য ডিসপ্লে ক্যাম্পেইন রান করব এবং আমাদের বাজেট হচ্ছে $100। আমি আমার বোঝার সুবিধার্থে ক্যাম্পেইনের নামকরণটা এভাবে করলাম, দেন কন্টিনিউ করি। তো কালকে আমাদের অপশনগুলো সব উপরের দিকে ছিল, এইবার সব বাম দিকে চলে আসছে প্রথম থেকেই। আচ্ছা আচ্ছা, সেক্ষেত্রে আলাদা ইস্যু। আর আমার এখানে চেঞ্জ হচ্ছে দুইটা দুই রকমভাবে আসছে। সো আপনাদের একই থাকতে পারে বা দুই রকম চেঞ্জ হইতে পারে। সো আমরা এখান থেকে, যেহেতু আমার বাই ডিফল্ট কান্ট্রি হচ্ছে বাংলাদেশ, সো বাংলাদেশ সিলেক্ট করা, আপনি আপনার মতো করে কান্ট্রি আমরা দিব। সো আমি যে অ্যাডটা রান করতেছি এই অ্যাড সাপোজ আমি হচ্ছে ইন্ডিয়াকে টার্গেট করতে চাচ্ছি। হ্যাঁ, আমার ইন্ডিয়ান ক্লায়েন্ট ওইখানে অনেক বেশি। সো ইন্ডিয়ান অডিয়েন্স যেহেতু অনেক বেশি, সো ইন্ডিয়াকে টার্গেট করবো। এবং ইন্ডিয়া আমি দুইভাবে সার্চ টার্গেট করতে পারি। এক হচ্ছে নর্মালি আমি এখানে এরিয়াকে ইনপুট করে দিতে পারি, আইদার আমরা হচ্ছে এখান থেকে অ্যাডভান্স সার্চ থেকে আমরা ইন্ডিয়াতে স্পেসিফিক সিটিগুলোকে ধরে রেডিয়াস ধরে দিয়ে দিতে পারি যে এত কিলোমিটার বা এত মাইলের ভিতরে হচ্ছে আমার এরিয়াগুলো থাকবে। তো আমরা রেডিয়াসে যাই এবং রেডিয়াস থেকে ধরা ট্রাই করি। রেডিয়াসের মধ্যে আমার প্রথমে যাবে হচ্ছে দিল্লি। তাতে আমি স্পেসিফিক কান্ট্রি সিটিগুলোকে টার্গেট করা ট্রাই করতেছি এখন। তারপর হচ্ছে এইটা, তারপর যাবে হচ্ছে আমার কলকাতা। তারপর বাংলাদেশে ঢাকাও রাখলাম। হ্যাঁ, 20 মাইল আছে, পর আমরা চেঞ্জ করতেছি, আগে বাই ডিফল্ট আগে এরিয়াগুলো নিয়ে নিই। তারপরে এখানে আমি চাচ্ছি সাপোজ আমাদের এই কান্ট্রিগুলা কান্ট্রি এরিয়াগুলো কমপ্লিট। আমার যদি এখন এখান থেকে চেঞ্জের মনে হয় সেক্ষেত্রে আমরা চেঞ্জ করি। সাপোজ আমরা মুম্বাইকে হচ্ছে চেঞ্জ করে দিই। আমাদের চাচ্ছি মুম্বাই হচ্ছে মাইলে না, মুম্বাই যাবে হচ্ছে কিলোমিটারে, এবং আমরা মুম্বাইয়ের 50 কিলোমিটার এরিয়া হচ্ছে সিলেক্ট করব। তো 50 কিলোমিটার এরিয়া রেডিয়াস দিচ্ছি।
এই হচ্ছে মুম্বাইয়ের 50 কিলোমিটার। আমি আমার মতো করে এখানে রাখলাম, সেটা হচ্ছে আপনারা আপনাদের ক্লায়েন্টের পারপাসে, ক্লায়েন্ট যদি বলে আমার রেডিয়াস এত হওয়া উচিত বা এক্সাক্ট লোকেশন আর এক্সাক্ট সিটি, মেট্রো, সাব রিজন হোয়াটএভার যাই হোক, ওইটা ওইখানে দিয়ে দিবেন। তারপর হচ্ছে সেভ। পরিমাণ আমি টার্গেট ধরছি, তাতে যেটা আসতেছে সেটা হচ্ছে প্রায় 10 বিলিয়নের মতো ইমপ্রেশন হওয়া উচিত আমার। গুগল যেটা আমাকে বলতেছে আমার এই ইমপ্রেশন অ্যাভেলেবেল আছে। এখন আমি যেটা করতে পারি সেটা হচ্ছে, যেহেতু আমি ইন্ডিয়া বাংলাদেশ দুটা মিলে ধরলাম আর কেরালা ধরলাম, তার মানে ল্যাঙ্গুয়েজ হচ্ছে আমার 3টা, বাংলা না 4টা, বাংলা, ইংরেজি, হিন্দি আর হচ্ছে তামিল বা ওই ল্যাঙ্গুয়েজ যেটা আসার কথা ওই রকম। সো ইংরেজি আমার বাই ডিফল্ট আছে এবং আমরা বাকি ল্যাঙ্গুয়েজগুলো এখানে অ্যাড করি। এর মধ্যে বেঙ্গলি, তারপর আমি এদিক থেকে হচ্ছে আমার ল্যাঙ্গুয়েজ সেট আপ কমপ্লিট। সো এই ল্যাঙ্গুয়েজের পিপলগুলো হচ্ছে আমার দরকার। সো ল্যাঙ্গুয়েজ কমপ্লিট, দেন দেখি মোর সেটিংয়ে কী আছে। ঠিক আগেরগুলাই মোর সেটিংসের মধ্যে অ্যাড রোটেশন, অ্যাড কীভাবে রোটেট করবে পিপলদের কাছে এইটা। সো এইটা যেটা আছে অপটিমাইজ, যে প্রেফার বেস্ট পারফর্মিং অ্যাড, এটা কমপ্লিট থাকবে, যেটা গত ক্লাসেও ছিল। এটাই যেটা, এটার মূল কারণে হচ্ছে যে শো অ্যাড দ্যাট এক্সপেক্টেড টু গেট মোর ক্লিক অর কনভার্সন রিকমেন্ডেড ফর মোস্ট অ্যাডভার্টাইজার। এরপর মোর সেটিংস, অ্যাডের শিডিউল। তো অ্যাড আমার প্রতিদিন চালাতে চাচ্ছি না, আমি চাচ্ছি অ্যাড চলবে হচ্ছে সোমবার থেকে শুক্রবার। সাপোজ আমার অ্যাড সোমবার থেকে শুক্রবার চলবে, বা আমার অ্যাড যদি বলি যে না আমার সোমবার শুক্রবার না, আমার ইন্ডিভিজুয়াল পার ডে একটা নির্দিষ্ট টাইম চলবে, সেইভাবে আমি সোমবার শুক্রবার রাখলাম। সোমবার শুক্রবারের মধ্যে এটাই থাকুক, টাইম যেটা আছে এটাই থাকুক বাই ডিফল্ট। এখান থেকে টাইমিং, আচ্ছা টাইম সেটিংটা যদি আমরা করি সেক্ষেত্রে ধরেন আমরা রাত্রে 1টা, রাত্রে আপনার বাংলাদেশ দেখাচ্ছে কোনটা? তো গেল ডে যেটা যাওয়ার গেল, তারপরে মূল সেটিংসে কী আছে দেখি। তো আমার অ্যাডটা কোথায় কোথায় দেখাবে, কোন কোন ডিভাইসে দেখাবে অ্যাকচুয়ালি, সেটা হচ্ছে আমরা সেটা দিয়ে দিব। সো আমি চাচ্ছি যে আমার অ্যাড এটা যারা মোবাইল দিয়ে আসবে তারাও দেখবে, যারা হচ্ছে ডেস্কটপ দিয়ে আসবে তারাও দেখবে, সেটাই থাকবে যে শো অন অল ডিভাইস। এখন ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট যদি থাকে যে না যারা শুধুমাত্র মোবাইল দিয়ে হচ্ছে ওয়েবসাইটে ভিজিট করে তারাই শুধুমাত্র আমার অ্যাড দেখবে, সেক্ষেত্রে আপনি ডিটেল করতে পারেন এখান থেকে যে সেট স্পেসিফিক টার্গেটিং ফর ডিভাইস। এখান থেকে আপনি মোবাইল, ট্যাবলেট আর নিতে পারেন, এবং এখান থেকে চাইতে পারেন যে যারা শুধুমাত্র উইন্ডোজ ইউজ করে, মোবাইলের কম্পিউটারের ক্ষেত্রে যারা উইন্ডোজ ইউজ করে শুধু তারা আমার অ্যাড দেখতে পারবে, যারা ম্যাক ওএস ইউজ করে তারা দেখবে না। আবার যারা হচ্ছে অ্যান্ড্রয়েড ইউজ করে তারা দেখবে, বা যারা হচ্ছে অ্যান্ড্রয়েড আইওএস ইউজ করে তারা দেখবে না। এই যে তাদের যে অপারেটিং সিস্টেম, ডিভাইসের মডেল, সব কিছুই আমরা দেখতে পারি আলাদা আলাদা যদি আমরা স্পেসিফিক করে দিই। সো আমি যদি অপারেটিং সিস্টেমে আসি, অল অপারেটিং সিস্টেম, এখানে অ্যান্ড্রয়েড, ব্ল্যাকবেরি, উইন্ডোজ ফোন, আইওএস আর হচ্ছে ওয়েব ওএস সবগুলোই আছে। আপনার মতো করে আপনি যেগুলো যদি স্পেসিফিক থাকে যে না আমার শুধুমাত্র অ্যান্ড্রয়েডে দেখবে, ব্ল্যাকবেরিতে দেখবে না, সো আমি দেখাবো না, আপনি চাইলে একটা করে স্পেসিফিক করতে পারেন আপনার মতো করে। আমাদের অল ডিভাইস মডেল, সো ডিভাইসের মধ্যে অ্যান্ড্রয়েড, আইওএস, এরপরে উইন্ডোজ ফোন বা আদার্স যদি আরও কোনো ভার্সন থাকে কোম্পানি সেগুলোর মধ্যে দেখবে। সো অ্যান্ড্রয়েডের মধ্যে যদি ক্লিক করি, দেন অ্যান্ড্রয়েডের মধ্যে এগুলো কিছু আলাদা আলাদা কিছু ব্র্যান্ড আছে, আসুসের, তারপরে হচ্ছে যে বি মোবাইল, এগুলো সব হচ্ছে মেবি ইউকে বেসড ফোন কোম্পানি, আই থিঙ্ক সো। এগুলো বাংলাদেশ আমি আসুস আর একটা নাম আমি দেখতেছি না বা দেখি নাই। এইখান থেকে আপনার যদি মনে হয় যে মোবাইলগুলোকে হচ্ছে ফিক্স করে দেওয়া দরকার, যেমন এইটা আমাদের পপুলার ইনফিনিক্স, হ্যাঁ, হুয়াই, দেন হচ্ছে আমাদের এইচটিসি, এইচপি, এরা হচ্ছে পপুলার, এলজি, এই মোবাইলগুলো পপুলার। এইখান থেকে মোবাইলগুলোর মধ্যে যদি স্পেসিফিক কিছু করতে হয়, বা ধরুন মোটরোলার মধ্যেও, হ্যাঁ মোটরোলার মধ্যে প্রত্যেকটা মোবাইলের মডেল আছে, রাইট। আর যদি মডেল ওয়াইজে যদি আমি একদম ডিটেল টার্গেট করতে যাই, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা এখানে বেনিফিটটা পাচ্ছি, বুঝতে পারছেন। সো এইখান থেকে আপনার মতো করে স্পেসিফিক যদি মডেল আর ডিভাইস নিয়ে কাজ করেন সেটারও কাজ করতে পারেন।
যে আমার শুধুমাত্র মটোরোলা মোবাইলের এই ভার্সনগুলোর মধ্যে শুধু দেখাবে অ্যাডগুলো, এই মডেলের মোবাইল নিয়ে যারা আসবে তাদের কাছে অ্যাড শো হবে, আদার আমার অ্যাড শো হবে না। এটা অল ডিভাইস থাক। তারপর আসে নেটওয়ার্কের মধ্যে শুধুমাত্র ওয়াইফাই যারা ইউজ করতেছে তারাই শুধুমাত্র আমার অ্যাড দেখবে। দ্যাট মিনস যে সকল ডিভাইসের সাথে ওয়াইফাই কানেক্টেড করা, যেটা আমরা ফেসবুকেও দেখছিলাম, রাইট, যে ওয়াইফাই কানেক্টেড করা আছে যে সকল ডিভাইস, সেই সকল ডিভাইসের মাধ্যমেই হচ্ছে আমার অ্যাড দেখতে পারবে। যারা সিম থেকে হচ্ছে ডেটা ইউজ করতেছে তারা হচ্ছে আমার অ্যাডটা দেখবে না, এটাই। সো এটা নর্মাল থাকুক। সো অল ডিভাইসে আমি চাচ্ছি আমার অ্যাড শো হবে। সো অল ডিভাইসেস এখানে থাকুক এবং কম্পিউটারও থাকুক। এখন ট্যাবলেটটা আপনি উইটো করে দিতে পারেন, কজ অফ মানুষ ট্যাবলেট খুবই কম, একদমই রেয়ার ইউজ হয়। ম্যাক্সিমাম পিপলই মোবাইল দিয়ে ভিজিট করে ওয়েবসাইট, আর ধরেন 60% যদি মোবাইল দেওয়া যায়, 40% ডেস্কটপ দেওয়া যায়, বা 35% ডেস্কটপ, 5% হচ্ছে ট্যাবলেট দিয়ে হচ্ছে ইউজ করে মানুষ, তো খুবই কম। তো ট্যাবলেটটা চাইলে আপনি উইথড্র করে রাখতে পারেন। কোথায়? ওই তো, বাট খুবই রেয়ার মানুষ। আমরা ম্যাক্সিমাম টাইমে এখন যেখানে যাই করি না কেন, ফোন দিয়ে সেটাই সব থেকে বেশি করে ফেলি। তো এইটা গেল ছিল হচ্ছে আমাদের ডিভাইস নিয়ে কথাবার্তা। এরপর আর কি আছে? এরপরে হচ্ছে আমাদের এখানে নর্মাল থাকবে। এরপর হচ্ছে অ্যাড কবে শুরু হচ্ছে, কবে শেষ হচ্ছে। শিডিউল ছিল প্রতিদিন চলবে, বা সোমবার থেকে শুক্রবার চলবে, বা শুরু হবে কবে থেকে সেই শিডিউলটা করে নিচ্ছে। সো আজকে যেহেতু অক্টোবরের 6 তারিখ দেওয়া আছে, ইন্ডিয়ার কোনো ডেট নাই। তো আমরা এটাকে একটু শিডিউল করি যে আমার অ্যাড চলবে হচ্ছে 7 তারিখ থেকে 14 তারিখ, 7 দিনের জন্য অ্যাড চালাবো। সো স্টার্ট ডেট হচ্ছে 7 তারিখ এবং আমাদের ইন ডেট হচ্ছে 14 তারিখ। আর এই শিডিউল কমপ্লিটের পর মোড সেটিংয়ে আর কী আছে, এরপর হচ্ছে কনভার্সন। সো কনভার্সন তো হচ্ছে আমাদের ওয়েবসাইটে ট্রাফিক আসবে, ওয়েবসাইটে ট্রাফিক আসলে আমাদের কনভার্সন ঘটবে এইটা। আর কন্টেন্ট এক্সক্লুশনের একটা ব্যাপার আছে। কন্টেন্ট এক্সক্লুশনটা ইম্পর্টেন্ট ক্লায়েন্টের জন্য বা আপনার জন্য। সেটা হচ্ছে যে আপনার যে কন্টেন্ট, এই কন্টেন্টটা সব ওয়েবসাইটে দেখায় তো লাভ নেই। একদম স্পেসিফিক করে যদি বলি, আপনার কন্টেন্ট হচ্ছে মোবাইল নিয়ে, আপনি মোবাইল ফোন বিক্রি করেন এবং মোবাইল ফোনের জন্য আপনি অ্যাড দিচ্ছেন। আচ্ছা, অ্যাডাল্ট সাইটে আপনার ওই অ্যাড দেখানোর কোনো মানে আছে কি? আপনার ওখান থেকে কেউ কিনবে না। ঠিক এরকমই এই হচ্ছে সেকশন, যে সেকশনের মধ্যে আমরা বলতে পারি যে আমরা এখানে কিছু সেন্সিটিভ কন্টেন্টের টাইপ আর হচ্ছে ডিজিটাল কন্টেন্ট লেভেল, যে এইগুলো এখান থেকে যেগুলো সিলেক্ট করে দিব, ওই সকল জায়গাগুলো থেকে আমার অ্যাডটাকে এক্সক্লুড করে রাখবে, দেখাবে না। লাইক দ্যাট, আমি যদি বলি যে আমার হচ্ছে ইউটিউবে যে লাইভ স্ট্রিম করে না, লাইভ স্ট্রিমের মধ্যে আমি আমার অ্যাড দেখাবো না। সো আমি এটা চেকমার্ক করে রাখবো, আমি দেখাবো না। অ্যাম্বার ইউটিউব ভিডিও, এটা বুঝেন? অ্যাম্বার ইউটিউব ভিডিও, হ্যাঁ, ইউটিউবের ভিডিও হচ্ছে অ্যাম্বার্ড করা যায়। মানে অ্যাম্বার্ড করা বলতে, আপনি যখন এই ভিডিও শেয়ার থেকে অ্যাম্বার্ডে ক্লিক করবেন, একটা কোড পাবেন, যে কোডের মধ্যে ওই ভিডিওর হাইট ওয়েট সব কিছু লেখা থাকে। এই কোডটাকে নিয়ে ওয়েবসাইটে বসায়া দিলে আপনার ওই ভিডিওটা ওয়েবসাইটেও শো হবে, এবং সেটা অ্যাম্বার্ড করা ভিডিও, সেটা ওয়েবসাইটটা আর অন্যান্য জায়গায় ইউজ করতে পারেন। বাট কথা হচ্ছে ওই ভিডিও যদি অ্যাম্বার্ড করা হয়, ওই অ্যাম্বার্ড করা ভিডিওর মধ্যে হচ্ছে আমি আমার অ্যাড দেখাবো না। এরপর হচ্ছে বিলো দ্য ফোল্ডের মধ্যে আমি দেখাবো না। বিলো দ্য ফোল্ড মিনস এই যে স্ক্রলিং করতেছি, স্ক্রলিং করতে গিয়ে আমার স্ক্রলিংয়ের নিচে পড়ে গেছে আমার অ্যাড, ওই স্ক্রলিংয়ের নিচে আমার অ্যাড যেন শো না হয়। যেই পেজে আমি আসি এই পেজের মধ্যে আসবে, দেন আমার অ্যাড আসবে, এছাড়া আমার অ্যাড আসার কোনো মানে নাই। তারপর হচ্ছে পার্ক ডোমেন, হ্যাঁ, এগুলা যদি আপনার মনে হয় এগুলোর মধ্যে আমি অ্যাড দেখাবো না, তাইলে আর হচ্ছে পার্ক ডোমেন। পার্ক ডোমেন হচ্ছে অনেকে যে ডোমেন কেনা বেচার ব্যবসা করে যারা, তাদের সাধারণত দুইটা কাজ করে। একটা হচ্ছে ডোমেন কেনার পর ডোমেনকে পার্কিংয়ে রেখে দেয়, আর একটা হচ্ছে ডোমেন হচ্ছে সেল করে দেয়। পার্কিংয়ে করে দিলে যেটা হয় যে এই ডোমেনের এগেনস্টে একটা অ্যাডভার্টাইজ ক্রিয়েট হয়, এবং ইউজার যদি ওই অ্যাডে ক্লিক করে, মানে ওই পার্ক যেখানে ডোমেনকে পার্ক করা হয়, ডোমেনের এগেনস্টে একটা অ্যাডভার্টাইজ ক্রিয়েট হয়। অ্যাডভার্টাইজটা এই গুগলই হচ্ছে দেয়। গুগলে যে সকল ওয়েবসাইটটা হচ্ছে অ্যাডভার্টাইজ দিচ্ছে, ওই ডোমেন রিলেটেড, ডোমেনের যে ক্যাটাগরি রিলেটেড যে অ্যাডগুলো থাকে, ওই অ্যাডগুলোকে পার্ক ডোমেনের মধ্যে অ্যাড হিসেবে দেখায়। ইউজার যখন ওই পার্ক ডোমেন খুঁজতে যায় বা ডোমেন যারা খোঁজে, তারা হচ্ছে এই অ্যাডগুলো দেখে, অ্যাডে ক্লিক করলে যেই ব্যক্তি ডোমেন পার্ক করে রাখছে ওই ব্যক্তি কিছু টাকা পায়।
এটা হচ্ছে পার্ক ডোমেনের নিয়ম। তো আমি চাইছি যে পার্ক যে সকল ডোমেনগুলো আসো ওইটার মধ্যে যেমন আমার সাইট হচ্ছে objectstart.com, সাইটের ক্যাটাগরি টেকনোলজি। সো উনি একটা টেকনোলজি রিলেটেড একটা ডোমেন কিনছে, কিনে এটাকে পার্কিংয়ে রেখে দিচ্ছে। এখন পার্কিংয়ে রাখা মানে হচ্ছে ওনার ডোমেনের আন্ডার একটা অ্যাড ক্রিয়েট হবে, এবং ওই অ্যাডের মধ্যে গুগলে যারা ওই টেকনোলজি রিলেটেড বা ক্যাটাগরির অ্যাড দিচ্ছে ওই অ্যাডগুলো ওনার ডোমেনের নিচে শো করবে। ওই অ্যাডের মধ্যে যদি কেউ ক্লিক করে অ্যাজ এ ডোমেন ওনার উনি কিছু টাকা পাবে, আমার কাছে টাকাটা যাবে, কজ অফ ওনার যে ডোমেনটা পার্কিংয়ে রাখছে এই ডোমেনটা মানুষ খুঁজছে, এসে পাইছে এবং মানুষই ওখানে ক্লিক করছে। পার্ক ডোমেন দেখতে কেমন হয়, যে এগুলো হচ্ছে অ্যাডের লিঙ্ক, নিউ কার, হেলথ ক্যারিয়ার, এগুলো হচ্ছে অ্যাড। অনেক ডোমেনের মধ্যে এরকম পাবেন, এগুলো হচ্ছে ডোমেনগুলোকে পার্কিংয়ে রেখে দিচ্ছে। পার্কিংয়ে রেখে দিলে যেটা হচ্ছে যে বিভিন্ন কোম্পানি যারা এই যেমন নিউ কার, হেলথ কেয়ার, তারপর হচ্ছে এসিএল সার্জারি, তারা কি করতেছে, তারা হচ্ছে এখানে যেমন এই ডোমেনের নাম কি ছিল, এসিএল কেয়ার, কেয়ার রিলেটেড, এসিএল কেয়ার হচ্ছে ডোমেনের নাম। এখন কি হচ্ছে এইটা, সো এইটা হচ্ছে মূলত ওই সার্ভিস রিলেটেড, কেয়ার রিলেটেড, যার কারণে দেখেন নিউ কার এটা কেয়ারিংয়ের মধ্যে পড়ে। তারপর অন্যান্য হেলথ ক্যারিয়ার বা হেলথ পোস্ট এই অ্যাডগুলো আসতেছে। ইউজার এটার মধ্যে ক্লিক করলে এই ডোমেনের ওনার কী করতেছে, কিছু টাকা পাচ্ছে। মানে ডোমেন কিনে রেখে বিক্রি করার আগ পর্যন্ত থেকে পার্কিংয়ে রেখে দেয়, এর মধ্যে দিয়ে অ্যাডও চলে, তার টাকাও আসে, বিক্রি করার সময় বিক্রি করে দিচ্ছে। কিসের জন্যে? না, ফ্রি, পার্কিং ফ্রিতে করা যায়, বরং আপনি টাকা পাবেন তাতে, যে কোনো ডোমেনের জন্যে। আচ্ছা, তো এটা হচ্ছে পার্ক ডোমেনের মধ্যে যদি ওইরকমভাবে অ্যাড আমরা দেখাতে না চাই, আমার কোম্পানির অ্যাড বা আমার ওয়েবসাইটের অ্যাড যদি দেখাতে না চাই, সেই ক্ষেত্রে আমরা এখানে পার্ক ডোমেনটাকে হচ্ছে অফ গেল। তারপর হচ্ছে ইন ভিডিও, ভিডিওর মধ্যে যদি আমরা অ্যাড দেখাতে না চাই সেক্ষেত্রে এটা আমার এগুলো ছিল, এগুলো দিয়ে দিলাম। পার্ক ডোমেন আমি রাখতে চাচ্ছি না। তারপরে আসেন যে সেন্সিটিভ সোশ্যাল ইস্যু নিয়ে কথাবার্তা বলে এমন ওয়েবসাইট, রাজনৈতিক ওয়েবসাইট, হ্যাঁ, এই ধরনের ওয়েবসাইটগুলো আমি রাখতে চাচ্ছি না। তারপরে এই পেশে আরও কিছু ওয়েবসাইট আছে, এগুলো নিজে দেখে নেবেন। তারপর হচ্ছে এখানে ধরেন যে টিন আর ওল্ডার অডিয়েন্স যারা আছে, টিনেজ যারা, তাদের জন্য আমার এই কন্টেন্ট না, বা টিনের থেকে নিচে যারা আছে তাদের জন্য আমার এই কন্টেন্ট বা আমার অ্যাড শো হওয়ার উচিত না। সো আমি টিনেজদের কাছ থেকে আমি এটাকে বাঁচিয়ে রাখবো। আমি আমার মতো করে যে এই ব্র্যান্ডগুলোকে এখানে হচ্ছে এই ব্র্যান্ডের সাথে বা এই ধরনের কোম্পানির সাথে আমার অ্যাকচুয়ালি আমার এই অ্যাড যায় না, যার কারণে আমরা এটাকে এখান থেকে এক্সক্লুড করে রাখতেছি। তো সব কিছু ঠিকঠাক থাকলে এটা ওকে ফাইন। মোর সেটিংসে কি আরও আছে কিছু, বাকি শিডিউল সবই ঠিক আছে, আমরা কনভার্সন ওকে ফাইন, শেষ, কমপ্লিট। ক্লায়েন্ট বলে দিবে যে আমার অ্যাডটা এখানে দেখায়েন না, বা আপনি ক্লায়েন্টকে জিজ্ঞেস করবেন যে আপনার অ্যাডের মধ্যে কি এক্সক্লুডের কোনো দরকার আছে কি না, ঠিক আছে, এটা ক্লায়েন্টকে জিজ্ঞেস করে নেবেন এই ব্যাপারগুলো। তারপরে আমি চাচ্ছি আমার অ্যাডগুলো এখানে না দেখাক। তারপরে আমরা কন্টিনিউ দিচ্ছি। নেক্সট, এখন আমার অ্যাডের বাজেট, আমার টোটাল অ্যাডের জন্য বাজেট কত, বাজেট অ্যান্ড বিডিং আমরা কেমন কি যাব। সো বাজেট আমার $100 ছিল, ক্যাম্পেইনে আমরা $100 বলছিলাম না, টাইটেলের মধ্যে $100 লিখে রাখছিলাম। সো বাজেট চাচ্ছি হচ্ছে আমার $100, ঠিক আগের মতোই। গতকালকে যেটা দেখছিলাম যে ফোকাস কিসে করতেছি, আমরা কনভার্সনে ফোকাস করতেছি। এখন একটা দেখেন ডিসপ্লে অ্যাড রান করতেছি, ভিসিপিএমের একটা কথা বলছিলাম প্রথম দিন স্লাইডের মধ্যে, ভিসিপিএম সিপিএম, এইটা হচ্ছে ভিসিপিএম, ভিউয়েবল ইমপ্রেশন, যে কত পার্সেন্ট দেখতেছে, দেখলে আপনার টাকাটা কাটতেছে। কী ছিল যে 1 সেকেন্ড যদি 30% আমার ইমেজ কেউ দেখে দেন আমার কাছ থেকে টাকা কেটে নেবে, এটাই তো ভিউয়েবল ইমপ্রেশন বা ভিসিপিএমে ছিল। আপনি যদি এখন বলেন যে আপনি ভিসিপিএম বা ভিউয়েবলে দিবেন, সেক্ষেত্রে এই দেখেন বলাই আছে ভিউয়েবল ইমপ্রেশন আর হোয়েন ইউজার সি 50% অফ ইউর অ্যাড অর মোর ফর 1 সেকেন্ড, ঠিক আছে, 1 সেকেন্ড 50% দেখলেই হয়ে যাবে। আর এই কনভার্সন হচ্ছে আপনার ওয়েবসাইটে আসবে এবং আসার পর একটা অ্যাকশন নেবে, এটাই সব থেকে বেটার কনভার্সন ক্রিয়েট করা। এর বাইরে আপনি এখন আপনার খুশি, এখন যেটাই দেন, আমরা যদি ভিউয়েবল ইমপ্রেশন দিই দেন ভিউয়েবল ইমপ্রেশন আসছে। আর আমরা চাইলে এখান থেকে ডিরেক্টলি নিজেদের মতো করে একটা স্ট্র্যাটেজি ক্রিয়েট করতে পারি, যে স্ট্র্যাটেজি আমরা আমার মতো করে ম্যানুয়ালি দিব, ইনপুট করবো যে ভিউয়েবল সিপিএম এবং সিপিএম কত হবে, কত একটা যে 50% যে 1 সেকেন্ড দেখবে, দেখলে একজন ইউজারের জন্য আমি কত টাকা কস্ট করতে রাজি আছি,
কস্ট পার মাইলেজ কত হবে, কস্ট পার 1000 ইমপ্রেশন আমি কত দিব। আমি চাচ্ছি আমি যদি আমার ইমপ্রেশন ভিউয়েবল ইমপ্রেশন আসে, আমি ভিউয়েবল ইমপ্রেশনের মধ্যে আমি হচ্ছে $5 দিতে রাজি আছি। $100 মধ্যে $5 হচ্ছে আমি দিতে রাজি। এখন দেখেন এইখানে $5 যে আমি দিব, $5 মধ্যে এখানে একটা টার্গেট আমার দিয়ে দিছে, এই যে সাইডে ডান সাইডে, হ্যাঁ, যে আমার অ্যাভারেজ, এটা কি দেখা যাচ্ছে না, এই পাশে, যে বেসড অন ইউর টার্গেট সেটিং ডেইলি বাজেট অফ $100 অ্যান্ড বিড হচ্ছে $5। আমি বিড দিলাম 5, আমার বাজেট 100, আমি $100 খরচ করতে দেবো পার ইয়েতে, বিডিংয়ে হচ্ছে আমি $5 করে দিতে রাজি আছি, ঠিক আছে। এতে আমার অ্যাভারেজ ভিসিপিএম ইমপ্রেশন কেমন আসবে, আমি $5 যে দিতে রাজি আছি, গুগল আমার কাছে কত কাটবে, অ্যাভারেজ বলতেছে আপনার কাছ থেকে 40 সেন্ট থেকে 1.70 সেন্টের মতো আমরা দিব, বা $1.70 মতো নিব। এবং এই যে অ্যামাউন্টটা কাটবো $100, টোটাল আমরা 6,60,000 থেকে 1,20,00,000 বা 20 লাখ, কি এটা 1 কোটি 1.2 মিলিয়ন। আচ্ছা, এই পরিমাণ ইমপ্রেশন আমরা পাবো। এখন এই পরিমাণ ইমপ্রেশনের মধ্যে আপনি ধরে রাখেন, যদি আমি 6 লাখও যদি ইমপ্রেশন ধরি, যে 6 লাখ মানুষ আমার এটা দেখতেছে, ইমপ্রেশন মিনস তো দেখতেছে, তো 6 লাখের মধ্যে 50,000 লোক তো ক্লিক করে আমার ওয়েবসাইটে আসার কথা। 50,000 লোক যদি ক্লিক করে ওয়েবসাইটে আসে, এই 50,000-এর মধ্যে 5,000 লোক অ্যাটলিস্ট আমার প্রোডাক্ট কেনার কথা। আমি একদম ন্যারো করে দিলাম, একদমই ন্যারো, বাট 5,000 লোক তো কেনার কথা। এখন একটা প্রোডাক্টের দাম যদি আমার $50 করেও হয়, চিন্তা করেন 5,000-এর দাম কত, $1 করেই আমার প্রোডাক্টের দাম $1 করেই, 5,000 জন কিনলে $5,000, অ্যাড রান করছি কয় ডলারের। দিস ইজ দ্য প্রফিট অফ গুগল অ্যাডস, বুঝতে পারছেন। আমি একদম ন্যারো করলাম। আপনি 1,000ই মনে করেন না, এই 6 লাখ পিপল বা 1 মিলিয়ন পিপল থেকে 1,000 লোক আপনার কাছে ফাইনালি এসে কিনবে, $1 করে দাম, তাও তো $1,000, $900 আপনার কাছে প্রফিট, $100 অ্যাড রান করতেছেন মাত্র। তো এই হচ্ছে গুগল অ্যাডের হিসাব, যে আমার এই সিপিসিতে কী পরিমাণ কাটছে। এখন আপনি যদি ভিউয়েবল সিপিএম দেন ভিউয়েবল, এরপর যদি বলেন যে না আমি এখানে ম্যাক্সিমাইজ কনভার্সনে যাব বা ম্যাক্সিমাইজ ক্লিকে যাব আর ম্যানুয়ালি সিপিসি দিব, এটা আমার মতো করে আমি আবার দিতে পারি। তবে আমরা সাধারণত ডিসপ্লে অ্যাডের ক্ষেত্রে এখন সিপিসি ইউজ করেন, সিপিএম ইউজ করেন, আর ভিউয়েবল বা ভিসিপিএম ইউজ করেন, সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার। সো এই হচ্ছে আমার বিডিং কমপ্লিট, বাজেট কমপ্লিট। বিডিং এবং বাজেট কমপ্লিট হলে আমরা নেক্সটে যাই। এখন হচ্ছে আমার টার্গেটগুলোতে বা অডিয়েন্স যারা আছে, যারা হচ্ছে আমার অ্যাডগুলো দেখবে, তাদেরকে আমি টার্গেট করছি যে কারা কারা আমার প্রোডাক্টের উপর ইন্টারেস্টেড। সো আমাদের যে অ্যাড রান করব, যে কোম্পানির জন্য অ্যাড রান করব, এই কোম্পানি হচ্ছে objecthart.com। এই কোম্পানি হচ্ছে টেকনোলজি রিলেটেড, গ্যাজেট রিলেটেড কথাবার্তা বলা হচ্ছে। সো যারা কিনা গ্যাজেট রিলেটেড আর কিচেন আইটেমের উপর ইন্টারেস্ট আছে, বা হচ্ছে হোম ম্যাটেরিয়াল বা হোম ম্যাট্রেস বা হোম ইকুইপমেন্টের উপরে বা হোম কিচেন আইটেমের উপরে ইন্টারেস্ট আছে, তারা হচ্ছে আমার অডিয়েন্স হওয়ার কথা। তো এইখান থেকে তাইলে আমরা আমাদের অডিয়েন্সগুলোকে আগে পিক আপ করি। এখান থেকে ফার্স্ট অফ অল ফুড অ্যান্ড ডাইনিং যারা আছে তারা আসবে আমার অডিয়েন্স হিসাবে, যারা লাইফস্টাইল অ্যান্ড হবিস নিয়ে আছে তারাও আসবে। এরপরে যেটা আসবে সেটা হচ্ছে বিউটি অ্যান্ড স্পেস, এখানে কিছু আসবে না। আমরা কফি নিয়ে তো আমাদের এখানে কিছু নাই। হেলথ নিয়ে কিছু আছে, হেলথ নিয়ে কিছু নাই। আর কি আছে, টেকনোলজি যারা আছে, টেকনোলজি রিলেটেড তারা হচ্ছে আমার এখানে পড়তেছে, টেকনোলজি রিলেটেড যারা তারা আসতেছে। তারপর হচ্ছে যাদের কিনা হচ্ছে ফার্নিচার আর হোম অ্যান্ড কিচেন আইটেম এগুলোর উপর ইন্টারেস্ট আছে, তারা আসবে। হোম ডেকর এর মধ্যে আমাদের পড়তেছে, আমাদের বেডরুম ডেকোরেশনের মধ্যে ম্যাট্রেস ছিল, সেদিন যেটা দেখাইলাম ম্যাট্রেস আমাদের বেডরুমের আন্ডারে পড়ে। সো বেডরুমে যারা আছে তারা, বা লিভিং রুমে যারা আছে তারা পড়বে। ইন্টেরিয়র ডিজাইনের মধ্যে পড়তে পারে ডেকোরেশন। তারপরে কিচেন অ্যান্ড ডাইনিং রুমের মধ্যে পড়বে কিচেন আইটেম, যেহেতু আমার এখানে সার্ভিস চলতেছে। সো কিচেন আইটেম যাদের ইন্টারেস্ট আছে তারা অ্যাকচুয়ালি আমার এটার মধ্যে ইন্টারেস্টেড পিপল, বা তারা আমার টার্গেটেড অডিয়েন্স অ্যাকচুয়ালি। তারপর হোম ইমপ্রুভমেন্টের উপরে যারা ইন্টারেস্ট আছে তারা হচ্ছে আমার অডিয়েন্স। দেন আর কি আছে, আর কিছু নাই। এই মুভিং হোম অ্যান্ড গার্ডেন এটাও রাখতে পারি, হোম অ্যান্ড গার্ডেন এটা হচ্ছে আমার ইউজার।
আর হোম অ্যাপ্লায়েন্সের উপরে যাদের ইন্টারেস্ট তারাও হচ্ছে আমার এখানে যাবে হোম অ্যাপ্লায়েন্সের উপরে। আর এই তো এখন এইগুলো হচ্ছে আমার স্পেসিফিক অডিয়েন্স। এই অডিয়েন্সকে যদি আরও ডিটেল টার্গেট করতে যাই ডেমোগ্রাফিক এরিয়া ধরে যে কোন কোন কান্ট্রির জন্য, এই যে আমরা যে ইন্টারেস্টগুলোকে পিক আপ করলাম, এই ইন্টারেস্টগুলোর উপরে যারা কিনা হচ্ছে সার্চ করে তারা আসবে, নাকি এই ইন্টারেস্ট উপরে বেস করে ওই যে কান্ট্রিগুলো সিলেক্ট করছে ওই কান্ট্রির উপরে থাকতেছে তারা আসবে। এইটা ছিল আমাদের ডেমোগ্রাফিক থেকে নিয়ে নেওয়া। এর বাইরে আমাদের এইজের ব্যাপার স্যাপারগুলো এখানে আসবে ডিসপ্লেতে, যে আমার অ্যাডটা শুধুমাত্র কাদের জন্য। তো আমি হচ্ছে মেল অ্যান্ড ফিমেল দুইটার জন্য আননোন আসবে না, এক। দ্বিতীয় হচ্ছে আমার এই অ্যাড যারা দেখবে তাদের বয়স মিনিমাম 25 বছর থেকে শুরু হবে। 25 বছর থেকে যাদের বয়স 54 বছর বা 55 বছর পর্যন্ত তারা যাবে। তো বাকি সব ক্রস আনচেক করে দিলাম। আমার যে এইজের রেঞ্জ যেটা থাকার কথা যে এই বয়সের লোকজন হচ্ছে আমার অ্যাডটা দেখবে। এখন প্যারেন্টসদের মধ্যে যারা হচ্ছে শুধুমাত্র গার্জিয়ান প্যারেন্ট তারাই তো অ্যাকচুয়ালি কেনার কথা। এর বাইরে তো আমার এখানে যে প্রোডাক্টগুলো আছে এগুলোর প্রত্যেকটাই হচ্ছে বয়স্ক মানুষের জন্য বা যারা বুঝে বা ম্যাচিওর পিপলের জন্য। সো নট এ প্যারেন্টস এটাকে উইথড্র করে দিই, আননোনটাকে উইথড্র করে দিই। এই হচ্ছে আমাদের টোটাল স্ট্যাটাস। এখন দেখেন আমার এখানে বাজেটের যে পারফরমেন্স ছিল এখন এইটাও কমবে আস্তে আস্তে, কজ অফ আমি এখানে আমার এই ডিটেল যে অডিয়েন্স ছিল এই ডিটেল অডিয়েন্সকে হচ্ছে ন্যারো করে দিছি। এখন কি বাড়ছে আরও? বাড়ছে আরও, হ্যাঁ বাড়ছে আরও। বাজেট কিন্তু সেম, বাজেট সেম। তো এই হচ্ছে আমাদের শেষ, কমপ্লিট শেষ গেল ডেমোগ্রাফিক। এরপর আসেন কন্টেন্ট। এইটা হচ্ছে আমার অ্যাড কোথায় কোথায় দেখাতে চাই, এটা হচ্ছে এই জায়গাটা, এটা খুব ইম্পর্টেন্ট। কন্টেন্ট, আমার কন্টেন্ট কোথায় কোথায় দেখাবো, কন্টেন্টকে আমরা টার্গেট করব কন্টেন্ট টার্গেটিং থেকে। কন্টেন্ট টার্গেটিংয়ে ক্লিক করি। এখন আমি চাচ্ছি এই কিওয়ার্ডের জন্য আমার ইয়েটা দেখাক, কি বলে অ্যাডটাকে দেখাক। তো আমরা কিওয়ার্ড প্লেসমেন্ট করব। আবার যদি বলি যে না এই স্পেসিফিক টপিক নিয়ে যদি কেউ সার্চ করে এই টপিকের জন্য আমার অ্যাড দেখবে, এইটা আর চাইলে আমরা প্লেসমেন্ট দিয়ে দিতে পারি যে না আমার একটা প্রথম আলোতে দেখাবে, বা হিলাল ভাইয়ের একটা ভিডিও আছে ভিডিওর মধ্যে হচ্ছে আমার অ্যাডটাকে দেখাবে। তিনটা একসাথে দিতে পারবেন, আবার একটাও দিতে পারবেন। আমরা আগে একটা একটা করে যাই। কিওয়ার্ড, এখানে আমরা আমাদের কিওয়ার্ডটাকে দিয়ে দিব। আমরা যেমন অ্যাড একটা প্রথমে যেটা ছিল অ্যাড গ্রুপ ক্রিয়েট করছিলাম না সার্চ অ্যাডের মধ্যে, সার্চ অ্যাডের মধ্যে অ্যাড গ্রুপ, এটা অন কাইন্ড অফ অ্যাড গ্রুপের মতোই কাজ করে। যে অ্যাড গ্রুপের মধ্যে আমরা কী করছিলাম, আমরা আমাদের ইউআরএলটা দিয়ে দিলে কিওয়ার্ডে আইডিয়া দিয়ে দিচ্ছিল। এখানেও আমরা ইউআরএল দিয়ে দিলে কিওয়ার্ডে আইডিয়া দিয়ে দিবে, বা আমার কাছে যদি কিওয়ার্ড থাকে সেটা আমরা এখানে দিয়ে দিবে। তো আমার কাছে যে কেউ একটা কিওয়ার্ড আছে, দেখি আমি এই কিওয়ার্ডগুলোর জন্যই চাচ্ছি যে আমার ওয়েবসাইট আসুক, এবং স্পেসিফিক ইউআরএলও আছে, কোন কোন ইউআরএল আসবে সেটাও আছে, এগুলো পরে দেখবো। বাট আমরা এখান থেকে ইগুলোকে নিয়ে নিই, কিওয়ার্ডগুলোকে নিই, যে আমি চাচ্ছি এই কিওয়ার্ডগুলো লিখে আমার কন্টেন্ট র্যাঙ্ক করব বা আমার অ্যাডের মধ্যে দেখাক। এই কিওয়ার্ডের উপরে যাদের ইন্টারেস্ট আছে, টপিকের উপর ইন্টারেস্ট আছে, তারা যদি বা এই কিওয়ার্ড নিয়ে যারা গাড়ির উপরে আছে বা যারা যেভাবেই সার্চ করুক, এইখানে যে কিওয়ার্ডগুলো আছে কিওয়ার্ডগুলো কম্বাইন করে আর কি অ্যাকচুয়ালি। তারপরে হচ্ছে এইটা, এই কিওয়ার্ডটাও চাচ্ছি, এবং আমি চাচ্ছি এটাও আসুক, বেস্ট ল্যাপটপ কুলার, এটা নিয়ে সার্চ করলে আমারটা আসুক। এবং এখানে দেওয়া আছে অনলি শো অ্যাড অন ওয়েব পেজ অ্যাপস ভিডিও রিলেটেড অন দিস কিওয়ার্ড। আমি যে কিওয়ার্ডগুলো দিলাম এই কিওয়ার্ডগুলোর জন্যে আমার কোথায় কোথায় ওয়েব পেজ অ্যাপস এবং ভিডিও যে সকলগুলো আছে, এবং এই কিওয়ার্ড রিলেটেড যে সকল ওয়েবসাইটগুলো আছে, অ্যাপসগুলো আছে বা ভিডিওগুলো আছে, ওই জায়গার মধ্যে হচ্ছে আমার এই কন্টেন্টটা হচ্ছে দেখাবে। এটার মানে হচ্ছে এইটা, বুঝতে পারছি? মানে আমি যে কিওয়ার্ডগুলো দিলাম বেস্ট ল্যাপটপ কুলার বা বেস্ট সেলিং কার বা 10 লাখ কার ইন ইন্ডিয়া, এই টপিক রিলেটেড যে সকল ওয়েবসাইটগুলো আছে যাদের মধ্যে অ্যাড চলে, গুগলে অ্যাডস অ্যানাবল করা আছে বা অ্যাপস আছে বা ভিডিও আছে, ওই সকল কন্টেন্টগুলোর মধ্যে হচ্ছে আমার অ্যাডটাকে শো করবে। এটা হচ্ছে আমার কিওয়ার্ড প্লেসমেন্টের ব্যাপার। ডান করি কিওয়ার্ড কন্টেন্ট। এরপর হচ্ছে কন্টেন্ট আবার টার্গেট করি, এবং আমরা এখন টপিক রিলেটেড করতে পারি চাইলে, যে আমার স্পেসিফিক এই টপিকের উপরে যারা আছে তারা হচ্ছে আমার এখানে আসবে। যেমন আমি এখানে আসি, টপিক কী কী যাবে, আমার কী কী টপিক থাকতে পারে। আমার এখানে টপিক বলতে নিশ, কোন নিশের উপর ইন্টারেস্টেড পিপল বা কোন টপিকের উপর বা ক্যাটাগরির উপর ইন্টারেস্ট, যারা ফুড অ্যান্ড ড্রিঙ্কিংয়ের উপর ইন্টারেস্ট তারা আমার অডিয়েন্স। এইটা এখানে আসতেছে ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা করে। আমরা চাইলে এখান থেকে এখানে যে অ্যারো বাটন আছে এখানে ক্লিক করে আমরা আরও ইন ডিটেল ধরতে পারছি ফুডের মধ্যে কী কী। ফুডের মধ্যে হচ্ছে যারা শুধু ফুড,
বা ফুডের সাব অর্ডিনারি আরও আছে। যত ডিটেল করতে চান তত ডিটেলই আপনার এখানে আছে। যে যারা শুধুমাত্র আমি শুধু অর্গানিক আর ন্যাচারাল ফুডের উপর ইন্টারেস্টেড তারা শুধু হচ্ছে আমার অডিয়েন্স, বা যারা শুধু স্ন্যাক পছন্দ করে তো স্ন্যাকের হচ্ছে অডিয়েন্স, যারা ইন্টারেস্ট তারা হচ্ছে আমার অডিয়েন্স। সো এদেরকে হচ্ছে গুগল শো করাবে। তারপরে আমার এখানে যেটা ছিল হোম অ্যান্ড গার্ডেন। সো হোম অ্যান্ড গার্ডেনের উপরে যাদের বেড অ্যান্ড বাথের উপরে আছে, বেডরুমের মধ্যে কী কী আছে, বেডরুমের মধ্যে ম্যাট্রেস, যেহেতু আমার ওয়েবসাইটে ম্যাট্রেস চলতেছে, ম্যাট্রেস আমি সেল দিচ্ছি। সো ম্যাট্রেসের উপর ইন্টারেস্ট আছে যাদের, সো ম্যাট্রেস হচ্ছে তারা, যাদের ইন্টারেস্ট তাদের কাছে হচ্ছে আমার অ্যাডটাকে দেখাবে। তারপর হচ্ছে আমার যদি বলি যে হোম ইমপ্রুভমেন্টের মধ্যে আর কী কী আছে, বা গ্যাজেট আইটেমের মধ্যে আমরা যা ট্রাই করবো আর কি, গ্যাজেট। আচ্ছা এটাকে কেটে দিই, পুরোটা নিব না, একটা ইন্ডিভিজুয়াল একটা নিব। ইন্ডিভিজুয়ালের মধ্যে এখানে না, এগুলো একটাও যায় না আমাদের সাথে। তারপরে কিচেন অ্যান্ড ডাইনিং, কুকওয়্যার, মেজর কিচেন অ্যাপ্লিয়েন্স আমরা রাখতে পারি। মেজর কিচেন অ্যাপ্লিয়েন্সের মধ্যেও আরও সাব ক্যাটাগরি আছে। এগুলা আমরা মাইক্রোওয়েভ বিক্রি করতেছিলাম আমাদের কন্টেন্ট ওয়েবসাইটের মধ্যে, খেয়াল করছেন কিনা আমি জানি না, এই যে রাইট। সো যেহেতু আমি এটারও অ্যাড দিব, সো মাইক্রোওয়েভের উপরে আমার ইন্টারেস্ট যাদের আছে তারা হচ্ছে এখানে আসবে। তারপরে আমি ইন্টারনেট অ্যান্ড টেলিকম টেকনোলজিটা আছে কিনা আগে দেখে নেই। স্পোর্টস, অনলাইন কমিউনিটি, ইন্টারনেট টেলিকম, এখানে মোবাইল ওয়্যারলেস, আমি মোবাইল ওয়েব পোর্টাল, সার্ভিস প্রোভাইডার, সার্চ ইঞ্জিন, মোবাইল অ্যান্ড ওয়্যারলেসের মধ্যে আসি, এবং মোবাইল অ্যান্ড ওয়্যারলেস অ্যাক্সেসরিজের উপরে যাদের ইন্টারেস্ট আছে তারা হচ্ছে আমার এখানে আসবে। এখন দেখেন আমার এখানে তো মোবাইল আইটেমও আছে, সো আমি যাদের ইন্টারেস্ট তারাও আমার এখানে আসুক। সো আমি মোবাইল অ্যান্ড ওয়্যারলেসটাও রেখে দিই, বা আমি চাইলে শুধুমাত্র মোবাইল ফোন, যেটা মোবাইল ফোনকেও আলাদা করে রাখতে পারি। এখান থেকে যদি কেটে দেই যে মোবাইল ফোন কি, মোবাইল ফোন শুধুমাত্র স্মার্টফোনের উপরে যাদের ইন্টারেস্ট আছে তারা শুধু আমার অডিয়েন্স হিসেবে আসবে। একদম এখানে যেটা করতেছি আমরা, যে বাজেট ধরলাম, যে এজ ধরলাম, যে কান্ট্রি ধরলাম, ওই কান্ট্রির মধ্যে এই সকল পিপল, এই যে ইন্টারেস্টগুলো ধরলাম, এখানে যে ইন্টারেস্টগুলো আসছে, ইন্টারনেট, হোম অ্যান্ড গার্ডেন, কিচেন, এই সকল টপিকের উপরে যাদের ইন্টারেস্ট আছে তাদের কাছেই শুধুমাত্র আমার একটা যাবে। এবং তাদের কাছে যাবে বলতে এই ক্যাটাগরির ইন্টারেস্ট আছে এমন পিপল গুগলে সার্চ করে, তো যারা সার্চ করে তাদের কাছেই অ্যাকচুয়ালি এটাকে দেখানো হবে, বাইরের লোকের কাছে দেখবে না বা দেখাবে না। তারপরে এটা কমপ্লিট, এটা যদি কমপ্লিট হয় দেন এটা ডান করি। তারপর আসেন কন্টেন্ট মার্কেটিং, লাস্ট যেটা, এটা সবথেকে ইম্পর্টেন্ট এবং অনেক ক্লায়েন্ট এটাই চায়, এই প্লেসমেন্টটা সবথেকে বেশি চায়। এটার কাজ হচ্ছে যে ক্লায়েন্ট আপনাকে বলে দিল যে ভাই আমার পছন্দের 2টা ওয়েবসাইট আছে, ওই ওয়েবসাইটের মধ্যে আমার একটারে দেখাবা, রাইট। সে দেন আমরা এখানে করতে পারি, যেমন যে এটা আমার হেলথ রিলেটেড, এখন মনে করেন আমার কন্টেন্ট এইটা এখানে যা আছে এটাও সেম কন্টেন্ট নিয়ে কাজ করতেছে, এটা যেহেতু অ্যাড চলতেছে, ক্লায়েন্ট আমরা বলছে এই যে makehealthworld.com ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটের মধ্যে অ্যাডটাকে শো করাতে হবে। আমি যে অ্যাডটা এখানে দিচ্ছি বা আমার এই কোম্পানির অ্যাডটা যে দিব, এই অ্যাডটা মেক হেলথ ওয়ার্ল্ডের মধ্যে শো করবে, এই জায়গার মধ্যে এখানে আসবে। এইটার জন্য আমরা এখান থেকে প্লেসমেন্টগুলোকে সিলেক্ট, এখানে এখন আমরা এখানে দুইভাবে করতে পারি। এক হচ্ছে আমরা আমাদের ইউআরএল বা ভিডিওর আইডি, যদি ইউটিউবের ভিডিও হয় সেটা ওয়েবসাইটটা শুধুমাত্র ভিডিওর আইডি যদি হয়, আপনি যদি মনে করেন প্লে স্টোরে একটা অ্যাপস আছে, অ্যাপসের মধ্যে আপনার ভিডিওকে হচ্ছে আপনার অ্যাডটাকে হচ্ছে দেখাতে চাচ্ছেন, এইটাও আপনি এখানে করতে পারেন আপনার মতো করে, যেভাবে করবেন ওইভাবে। আমরা যদি এখানে নর্মালি এখানে ব্রাউজ করি আপাতত, সেটা আগে আসুক, ওর মধ্যে এটা হচ্ছে আমার দিচ্ছে যে ওয়েবসাইটের মধ্যে যদি দেখাতে চাই, ইউটিউব চ্যানেলের মধ্যে যদি দেখাতে চাই, ইউটিউব ভিডিওর মধ্যে যদি দেখাতে চাই, অ্যাপসের মধ্যে যদি দেখাতে চাই, আমরা চাইলে এখানে দেখাতে পারি। আমরা যে আগে নর্মালি যে মানে আগে সাজেশনটা দেখি, যেটা সাজেশন দিচ্ছে আমার কাছে যেটা আছে এটা পরে ওয়েবসাইটের কাছে আসি। সো ওয়েবসাইটের মধ্যে করে এখন সেটা হচ্ছে ধরেন গ্যাজেট লিখে একটু সার্চ করি, নর্মালি এখানে দেখি গ্যাজেট লিখে সার্চ করছি, এই কয়েকটা ওয়েবসাইট আসছে, যে সকল ওয়েবসাইটগুলোর মধ্যে গুগলে অ্যাড চলে এবং এই সকল ওয়েবসাইট গ্যাজেট নিয়ে কথা বলতেছে। এটা প্রত্যেকটা ওয়েবসাইট গ্যাজেট নিয়ে কথা বলতেছে। এবং দেখেন আমাদের টার্গেট ছিল ইন্ডিয়া, এখানে ইন্ডিয়ান সাইটে আছে digit.in, ইন্ডিয়া, bgr.in, এটা প্রত্যেকটাই ওয়েবসাইটই গ্যাজেট নিয়ে কথা বলতেছে। এখন আপনার কাছে যদি টার্গেটেড ওয়েবসাইট না থাকে, বাট আপনি চাচ্ছেন যে আমার যেহেতু গ্যাজেট রিলেটেড ওয়েবসাইট, যে সকল ওয়েবসাইট গ্যাজেট নিয়ে কথা বলতেছে ওই সকল ওয়েবসাইটের মধ্যেই হচ্ছে আপনার অ্যাডটাকে শো করাবেন,
দেন আমরা এখান থেকে কিওয়ার্ড লিখে সার্চ করেও ওই টাইপের ওয়েবসাইটগুলোকে নিয়ে আসতে পারি যে হ্যাঁ এইগুলো হচ্ছে ওয়েবসাইট, এবং দেখাচ্ছে যে আপনি এই ওয়েবসাইটের মধ্যে যেমন englishbangla.com এই ওয়েবসাইটের মধ্যে যদি আপনি আপনার অ্যাডটাকে শো করান, আপনি উইকলি এই সাইটে যে পরিমাণ ভিজিটর আছে তাতে আপনি 5 মিলিয়ন থেকে 10 মিলিয়নের মতো ইমপ্রেশন পেয়ে যাবেন। ডেফিনেটলি বাজেট ওয়াইজ এটা কমবে, জাস্ট এটা হচ্ছে অ্যাভারেজ, আপনি সর্বোচ্চ এই পরিমাণ পাবেন, সর্বনিম্ন সর্বোচ্চ এই পরিমাণ ইমপ্রেশন পাওয়ার সম্ভাবনা আপনার আছে। এটা হচ্ছে আপনার ওয়েবসাইটের ক্ষেত্রে। এখন আমি একটু ব্যাক করি, এখানে এই গ্যাজেট নিয়ে ওয়েবসাইট পাইছে 88টা, আর এই গ্যাজেট নিয়ে ইউটিউবের চ্যানেল আছে 1000-এরও বেশি। কী কী সেই চ্যানেল আছে, এর সব চ্যানেলের নাম যারা গ্যাজেট নিয়ে কথা বলতেছে, প্রো গ্যাজেট রিভিউ, এর প্রত্যেকে। আমি চাই যে এই চ্যানেলগুলোর মধ্যে, ইউটিউবের চ্যানেলগুলোর মধ্যে আমি আমার অ্যাডটাকে দেখাবো, সেক্ষেত্রে আমরা এখান থেকে এটাকে সিলেক্ট করতে পারি। এখন আমি চ্যানেল না, আমি চাচ্ছি ইউটিউবের স্পেসিফিক ভিডিওর মধ্যে দিব, গ্যাজেট নিয়ে যেসব ভিডিও দিয়ে রাখছে, এই হচ্ছে গ্যাজেটের ভিডিও, যারা গ্যাজেট 1 বা এখানে প্রত্যেকটা ভিডিও হচ্ছে গ্যাজেট নিয়ে কথা বলতেছে, যে এটা গ্যাজেটের ভিডিও, এটা গ্যাজেটের ভিডিও। আমি চাইলে এই ভিডিওগুলোর মধ্যে যদি সিলেক্ট করি, দ্যাট মিনস আমি যদি এই ভিডিওটাকে ধরি, এই ভিডিওটা আসছে, দ্যাট মিনস এই ভিডিওটা যখন প্লে হবে বা কোনো ইউজার যখন এটা ভিডিওটা দেখতেছে বা দেখতে আসবে, আমরা যেটা করি যে ইউটিউবে গেলে ভিডিও শুরু হয়ে যাচ্ছে, অ্যাড শুরু হয়ে যাচ্ছে, রাইট, ভিডিও শুরু হওয়ার আগে, তো আমার এই অ্যাডটা এই ভিডিও যারা দেখতে আসবে তাদের সামনে যাবে, আমি যদি ভিডিওর মধ্যে দেখাতে চাই। ঠিক এরকমভাবে আমরা যদি বলি যে না আমার কাছে স্পেসিফিক আছে, স্পেসিফিক কি, যেমন আমি এই ওয়েবসাইটের মধ্যে আমার অ্যাডটাকে দেখাতে যাচ্ছি, সো এই ওয়েবসাইটের ইউআরএলটাকে ধরেন এবং আমরা এই প্লেসমেন্টের মধ্যে আমরা আমাদের চ্যানেলটাকে দিয়ে দিব, দিয়ে অ্যাড অন প্লেসমেন্ট, আমার সেটটা চলে আসছে। ওই ভিডিওতেই দেখাবে না, অন্য কোথাও, এখানে যাদেরকে সিলেক্ট করতেছেন এই যে সিলেক্টেড, এদের মধ্যেই দেখাবে, এর বাইরে দেখাবে না, এই দুজনের মধ্যেই দেখাবে, ঠিক আছে। এখন আমরা এখানে 3টা অপশন সিলেক্ট করছি, একটা ছিল কিওয়ার্ড, একটা প্লেসমেন্ট, একটা হচ্ছে টপিক। এখন আপনার যদি ব্যাপারটা এমন হইতো কিওয়ার্ড টপিক বাদ শুধু প্লেসমেন্টকে সিলেক্ট করছেন এবং প্লেসমেন্টের মধ্যে 2টা চ্যানেল ধরাইছেন, একটা ওয়েবসাইট আর একটা ভিডিও, তার মানে আপনি যে অডিয়েন্স টার্গেট করছিলেন ওই অডিয়েন্সেরা, ওই এইজের পিপল যদি এই ওয়েবসাইটে আইসা থাকে তাইলেই দেখবে, এছাড়া দেখবে না। এছাড়া কই থেকে দেখবে, কারণ আমি তো প্লেস করেই দিছি যে এর বাইরে দেখানোর ক্ষমতা তো গুগলের নাই, কারণ আমি প্লেসমেন্ট ধরাই দিচ্ছি। এখন যখন আমি প্লেসমেন্ট, টপিক, কিওয়ার্ড 3টা ধরাচ্ছি, প্লেসমেন্ট তো আমার ইন্ডিয়ার টার্গেট ওয়াইজ বা বাংলাদেশ ঢাকার টার্গেট ওয়াইজ যদি এই 2টার চ্যানেলে আসে দেখতেছে, এর বাইরে টপিক রিলেটেড আর কিওয়ার্ড রিলেটেড যে অন্যান্য ওয়েবসাইট আর ভিডিও আছে ওইগুলোর মধ্যে ওই কিওয়ার্ডের জন্য ফাইন্ড আউট করে নিয়ে নিবে। আমি বুঝতে পারছি, এইটা হচ্ছে অ্যাকচুয়ালি কাজ। এখন ক্লায়েন্ট যদি স্পেসিফিক বলে যে আমার প্লেসমেন্টই জাস্ট দরকার আর এটা হচ্ছে প্লেসমেন্ট, আপনি দেন। আর যদি বলেন আমার শুধু প্লেসমেন্ট দরকার আর বেটার কিছু ওয়েবসাইট দাও, কী ধরনের ওয়েবসাইট, যে সকল ওয়েবসাইটগুলোর মধ্যে অনেক বেশি ট্রাফিক আছে এবং গ্যাজেট নিয়ে কথা বলে, এই সকল ওয়েবসাইটগুলোর মধ্যে আমার অ্যাডগুলোকে শো করানো হোক। সো এখানে কিওয়ার্ডগুলো লিখে সার্চ করলে তো আমরা ওই টাইপের ওয়েবসাইটগুলো পেয়ে যাচ্ছি এবং ইমপ্রেশন ওয়াইজ ধরে দিতে পারি। এখন যদি সন্দেহ থাকে যে আমি যেমন যদি বলি যে গ্যাজেট ছিল আমার টপিক এবং গ্যাজেটের মধ্যে ক্লায়েন্ট বলছে যে আমার কিওয়ার্ড গ্যাজেট এবং গ্যাজেটের জন্য ওয়েবসাইট অ্যাড করবা 10টা, ভালো কথা। তো 10টা যদি আমি ওয়েবসাইট অ্যাড করতে যাই, এই তো সাজেশন দিল আমাকে, আমি তো জানি না কোন ওয়েবসাইটে অ্যাড চলতেছে। গ্যাজেট নিয়ে 1000টা ওয়েবসাইট থাকতে পারে, সব ওয়েবসাইটে যে অ্যাডসেন্সের অ্যাড আছে এটা কি শিওর আমি? এখন যে ওয়েবসাইটে অ্যাডসেন্সের অ্যাড নাই ওই সাইটে গুগল অ্যাড দেখাবে কেমনে? সিম্পল কথা। তো এখন এইখানে সার্চ করার কারণে আমি এইগুলো দেখতেছি, এখন আমি শিওর না যে এটা টপ রেটেড কিনা, আমি শুধু একটা ধারণা পাচ্ছি যে এই ওয়েবসাইটগুলোতে উইকলি আমি এই পরিমাণ ইমপ্রেশন পাইতে পারি, এর বাইরে তো কিছু না। এখন যদি বলেন যে এরা টপ রেটেড কিনা, সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে এই ওয়েবসাইটটাকে কপি করেন, কপি করার পর এই যে টুলগুলো আমরা ইউজ করি এই ধরনের টুলগুলোর মধ্যে এসে ছেড়ে দিলে দেখতে পারি এদের কী অবস্থা, অ্যাকচুয়ালি এদের ফিচার্সটা কী আছে। মধ্যে প্রতি মাসে 1,28,000-এর মতো ভিজিটর আসে এবং এই ভিজিটরের ভ্যালু হচ্ছে প্রায় $40,000 ইনকাম করে এই ট্রাফিকের ভ্যালু। দ্যাট মিনস এই ওয়েবসাইট আমি রাখতে পারি আমার টার্গেটে যে এই ওয়েবসাইটের মধ্যে আমার অ্যাড দেখানো হোক। সো আমরা এখান থেকে চাইলে মোটামুটি একটা ধারণা করতে পারি যে ওয়েবসাইট কতটুকু ভালো খারাপ, বুঝতে পারছি। এই ওয়েবসাইটে ভিজিট করলে তো পেয়ে যাবেন, যেমন আমি মেক হেলথ ওয়ার্ল্ডে আমি ভিজিট করছি না, তো এখানে অ্যাড আসছে না, আপনি ওয়েবসাইটে দেখলে তো দেখে যাবেন যেখানে অ্যাড চলতেছে কিনা, সিম্পল।
আচ্ছা ধরুন এই ওয়েবসাইটে আমি দিলাম, তারপরে এরকম আমার যেগুলো যেগুলো যদি পছন্দের থাকে সেগুলোকে আমি এখান থেকে চেক মার্ক করে লিস্ট ডাউনে প্লেসমেন্টের দিয়ে দিলাম যে ঠিক আছে এই ওয়েবসাইটগুলোর মধ্যে আমার অ্যাডটাকে শো করানো হবে। ক্লিয়ার? এখানে যেটা আছে টার্গেট এক্সপানশন, সেটা হচ্ছে যে আমার যে টার্গেট করলাম অডিয়েন্স বলেন, লোকেশন বলেন, ওয়েবসাইট বলেন, হোয়াটএভার যা যা টার্গেট করে আসছি এইটার মধ্যে অ্যাকচুয়ালি আমার পারফরমেন্স কেমন আসবে বা কী পরিমাণ রিচ করবে। সো আমি এইটাকে অলওয়েজ ট্রাই করবেন যে খুব বেশি মোড়ে না দিয়ে দেওয়া, আবার খুব বেশি অফও করে না দেওয়া, ঠিক আছে? অ্যাজ এ মিডল পয়েন্টে রাখেন, মিডল পয়েন্টে রাখতে পারেন, মিডল পয়েন্টে রাখলেই এনাফ। এটা খুব বেশি বাড়ানোর দরকার নাই, খুব বেশি কমানোরও দরকার নাই। সব কিছু ঠিকঠাক থাকলে এখানে আমার অডিয়েন্স সেট আপ সব কিছু ওকে থাকলে আমরা নেক্সটে কমপ্লিট করব। জি, টার্গেট এক্সপানশন ওকে থাকলে দেন নেক্সট করি আমরা। শুনে হচ্ছে আমরা আমাদের অ্যাডটাকে বানাবো, যে অ্যাকচুয়ালি অ্যাড তো দেখাবো, কী অ্যাড দেখাবো, অ্যাডের অডিয়েন্স ধরলাম, বাজেট ধরলাম, কোথায় কোথায় দেখাবে সেটাও বের করলাম, বাট কী দেখবে, রাইট? হ্যাঁ, কী দেখবে অ্যাকচুয়ালি অ্যাডটা কী দেখবে সেই অ্যাডটা আমরা বানাবো। আর অ্যাডের কোথায় যাবে অ্যাডের সেই ফাইনাল ইউআরএলটা হচ্ছে আমরা এখানে দিচ্ছি, রাইট? সো আমার ফাইনাল ইউআরএল হচ্ছে তারা যাবে হচ্ছে আমার ঠিক হোম পেজের মধ্যেই চলে আসবে। সো হোম পেজ দেওয়ার পর আমরা এখানে যেটা ম্যাক্সিমাম আগে যেটা ক্লিয়ার করবো সেটা হচ্ছে আমাদের একটা লোগো লাগবে, কারণ আমরা দেখেন এটা কিন্তু ব্যানার অ্যাড, এটা ব্যানার অ্যাড না। এখানে দেখেন এটা একটা ইমেজ, নেমচিপের একটা ইমেজের মধ্যে এখানে একটা টেক্সট আছে, এইটা একটা বাটন, এটা কিন্তু একটা বাটন, আর এইখানে একটা টেক্সট। এই যে এখানে ব্যানারটা আসছে যে একটা ছবি, একটা টেক্সট, তারপর একটা বাটন, এই কাজটাই আমরা এটা ডিসপ্লে অ্যাড, এটাই কিন্তু ডিসপ্লে অ্যাড, এবং এটাই আমরা এই জায়গাতে দেখব। তখন এই জন্য আমাদের আগে লোগো দরকার, ইমেজ দরকার, এবং কিভাবে দেখাবে সেটা প্রিভিউটা আমরা এখানে দেখতে পারতেছি। এখানে আমরা আমাদের প্রিভিউটা দেখতে পাচ্ছি, ইমেজগুলো বসায় দিলেই হয়ে যাবে। আমরা ইমেজ আর লোগোটাকে ক্লিক করি, ইউআরএল যেটা দিচ্ছি ওইটা থেকে অটোমেটিক্যালি কিছু ইমেজ আমার ধরে নেবে গুগল, কোনো সমস্যা নাই। তারপরে যদি আপনার টেম্পোরারি কিছু ইমেজ থাকে নিজে ক্রিয়েট করে নেন সেটা আলাদা হিসাব, বাট এখানে আমার ইমেজ ধরে ফেলছে ইউআরএল দেওয়ার কারণে। এই যে ইউআরএল দিছিলাম, ইউআরএল দেওয়ার কারণে আমার ইমেজগুলোকে নিজেই নিয়ে আসছে যে এগুলো দিতে চান কি না, তার মধ্যে আমার লোগোটা পর্যন্ত নিয়ে আসছে, ফেভিকন সহ নিয়ে আসছে। এখন যদি মনে করেন আপনার নিজের বানানো ইমেজ থাকে, আপনি বানানো ইমেজটাকে দেন, আর যদি এই ইমেজ ইউজ করতে চান দেন এই ইমেজটাকে ইউজ করেন। বুঝতে পারছেন? না, আমরা এই হচ্ছে স্ক্যান ওয়েবসাইট, আমার ওয়েবসাইট কেউ স্ক্যান করে ফেলছে। এখন যদি আমার কাছে আলাদা বাড়তি বানানো ইমেজ থাকে দেন আমরা আপলোড করব, আমি আমার ডিভাইস থেকে আপলোড করে দিব ইমেজটা। আর আমরা যদি স্টক ইমেজ নিই দেন তো আমরা স্টক ইমেজ দিব, আগে স্ক্যানেই থাকি আমরা। আমার কাছে যেহেতু ইমেজ নাই, আমি চাচ্ছি যে আমার ইমেজ হিসাবে কোনটা দিব, এটা দিব, এটা আচ্ছা এইটা দিলাম, ইউজ ইমেজ। আগে এটাকে সিলেক্ট করি, এবং এইটা দুইভাবে আসবে, এটাকে আমি লোগো হিসাবে ইউজ করতে চাই না ইমেজ হিসাবে ইউজ করতে চাই। আমি নর্মালি এটাকে ইমেজ হিসাবে ইউজ করবো, ঠিক আছে? এবং আমি এখান থেকে চাইলে এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ইমেজের সাইজ আমার মতো করে ক্রপিং করে দিতে পারি যে কতটুকু অ্যাকচুয়ালি আমরা দেখাবো। সো এতটুকু থাক, এটাই থাক। এবং আমাদের দুইভাবে আসছে, একটা হচ্ছে 1:1, একটা হচ্ছে 1:9:1। দ্যাট মিনস এইখানে যেটা আসছে এটা হচ্ছে 1:9:1, আর যেটা স্কোয়ার আকারে আসার কথা, মানে এরকম যদি আসে স্কোয়ার, সেক্ষেত্রে আমাদের 1:1 আমরা দুটোতেই রাখবো, 1:1-এও রাখবো, ইমেজও দেখবো। ক্যাপাসিটি আর ডিভাইস ওয়াইজ এটা চেঞ্জ হয়ে যাবে। মোবাইলে দেখলে মোবাইল ওয়াইজ আসবে, কম্পিউটার দেখলে কম্পিউটার ওয়াইজ আসবে। সো এটাকে কমপ্লিট এবং সিলেক্ট টু রেশিও এখান থেকে সেভ করে দিব। তার আগে আমরা চাচ্ছি লোগো দরকার, সো এটা আমার লোগো হিসেবে ইউজ হবে, রাইট? সো এটা রাখি, এবং এটা একদম নিজেই সিলেক্ট করে নিচ্ছে লোগো, কারণ এটাকে ইমেজ হিসেবে ইউজ করার সিস্টেম নাই। আপনার যদি মনে হয় যে এটাকে লোগোটাকে এখন কমানো বাড়ানো দরকার, বা এটাকে আরও ছোটো বড়ো করা দরকার, আপনি আপনার মতো করে এটাকে ফোকাসিং করার জন্যে ছোটো বড়ো আপনার মতো করে আপনি করতে পারেন, ঠিক আছে? এবং আমার সাইজ একটাই, এটা 1:1। দেন এইটাকে অন রেশিও সিলেক্ট করি। সো দুইটা ইমেজ সিলেক্ট করলাম, এরকম আমার আর এই ইমেজটাকে আমি ইউজ করতে চাচ্ছি, কারণ আপনার কাছে হয়তো বা দেখাবে এই লোগোটা সেম, লোগোটা তো একই জিনিস, বাট লোগোর বাদে আপনাকে হয়তো বা এই ইমেজ দেখাবে, উনি গেছে সেম ওয়েবসাইটে, ওনাকে হচ্ছে বা ল্যাপটপটা দেখাই দিল, কন্টেন্ট আমার সিমিলার, বাট ইমেজ চেঞ্জ হয়ে যাচ্ছে ইউজার পারপাসে। এই জন্য আমরা এটাকেও চেঞ্জ করে দিলাম, যে এটাকে আমরা রাখি, এটাকে সিলেক্ট করলাম যে এই ইমেজটাও যাবে। এরকম আমরা
এটাও নেই, এটাকেও ধরি না, ম্যাক্সিমাম আপনি 5-6টা দিতে পারবেন স্যার। এটাকে দেই, আমরা যাবো এখানে দেখা দিচ্ছি কটা দেওয়া যাবে। এই তো 1 2 3টা ইমেজ, একটা লোগো, এই হচ্ছে আমার অবস্থা। অ্যান্ড আমরা এটাকে সেভ দেই। ইমেজের বদলে যদি বলতেন যে আমি ভিডিও দিব, দেন আপনি চাইলে ভিডিও দিতে পারতেন, বাট অবশ্যই মিনিমাম 30 সেকেন্ড হইতে হবে ভিডিওর লেন্থ। ভিডিওর লেন্থ যেন অ্যারাউন্ড 30 সেকেন্ডের মধ্যে হয়ে যায়। আচ্ছা এই দেখেন একটা প্রিভিউ শুরু হয়ে গেছে। মোবাইলের জন্য যারা দেখবে, মোবাইলের জন্য যদি কেউ দেখে, ভিডিওটা এইভাবে আসবে, লোগো, হেডলাইন, ডেসক্রিপশন, যা যা লিখবো পরে। বাট এর বাইরে যদি আসে, ডেস্কটপের জন্য যাই, ডেস্কটপে আমার একটা এইভাবে আসবে, এখানে যে প্রিভিউটা দেখতে পাচ্ছি লম্বা লম্বি আসলে এইভাবে আসবে, স্কোয়ার আসলে এইভাবে আসবে। এখানে অ্যাডগুলোর ডেমো দেওয়া আছে যে কীভাবে অ্যাকচুয়ালি বিভিন্ন ওয়েবসাইটগুলোর মধ্যে আমার একটা অ্যাজ এ ডিসপ্লে হিসাবে শো করবে, ঠিক আছে। এখন বলতেন তাহলে ইউটিউব ভিডিওর মধ্যে এই অ্যাড, এটা তো ছবি, এটা তো ভিডিও না, ইউটিউব ভিডিওর মধ্যে শো করবে কেমনে ভাই? ভিডিওর বাইরেও কিন্তু ইউটিউবের মধ্যে নিচে ব্যানার আসে, এটা যে ব্যানার হিসাবে তখন কাজ করবে। কোনটা? সেটা হচ্ছে আমাদের হেডলাইনগুলোকে এখন একটা একটা করে অ্যাড করবো আমরা। 30 ক্যারেক্টারের মধ্যে হেডলাইন লেখার নিয়ম। সো 30 ক্যারেক্টারের মধ্যে আমরা 5টা হেডলাইন ইউজ করবো, যে 5টা ইমেজ বেস আমাদের যাবে। সো আমরা যেটা করতে পারি, আমরা কী কী ইমেজ ইউজ করছি, আমরা ল্যাপটপের ইমেজ ইউজ করছি, আমরা হচ্ছে এসি এয়ার কুলার একটা ইমেজ ইউজ করছি, আর করি নাই, একটা লেনোভো, একটা ডেল, আর একটা ধরনের এয়ার কুলার সাপোজ। আমরা তাহলে হেডলাইনগুলো একটু লিখি। ও নিজের মতো করে প্রত্যেকটা ইমেজের নিচে এই যে হেডলাইনগুলো দিলাম, এই হেডলাইনগুলোকে ও নিজের মতো করে অপটিমাইজ করে নিবে, কার সাথে কে যায় ও নিজে বসায় নিবে। আর লোগোর নিচে হেডলাইন হচ্ছে এটা, আর ডেসক্রিপশনের মধ্যে হচ্ছে আমরা আমাদের ডেসক্রিপশন দিব 90 ক্যারেক্টারের মধ্যে, যেটা আমাদের সাথে যাওয়া উচিত। সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, যেমন আমরা যদি এই ওয়েবসাইটের প্রাইভেসি পলিসি নিয়ে কথা বলি বা অ্যাবাউট আস নিয়ে কথা বলি, অ্যাবাউট আস কিছু থাকার কথা, কোম্পানি সম্পর্কে হয়তো বলে দিলাম ডেসক্রিপশনের মধ্যে, আমি আমার মতো করে বলে দিলাম। যেমন এখানে নেমচিপ তার কোম্পানির মতো বলে দিচ্ছে যে ডিসকভার হাউ নেমচিপ ক্যান ব্রিং ইউর আইডিয়া টু লাইফ, এটা ডেসক্রিপশন দিচ্ছে। এটা টাইটেল, যে বাই অ্যান্ড চিপেস্ট ডোমেন, টাইটেল বা হেডলাইন, এটা ছিল তার ডেসক্রিপশন। এই তো আমি চাইলে আমার কোম্পানির যেটা আছে যে এইখানে 90 ক্যারেক্টারের মধ্যে এটা রাখলাম, এতটুকু রাখলাম 90 ক্যারেক্টার, এখানে দেই 90 ক্যারেক্টার। লং হেডলাইনটা হচ্ছে আমি সব থেকে বড় একটা হেডলাইন আমি দিব আমার ওয়েবসাইটের জন্য, অনেক বড় একটা, 90 ক্যারেক্টারের মধ্যে বলতে তো বড়ই, লং একটা হেডলাইন আমরা এখানে দিয়ে দিব। সাপোজ আমরা লং হেডলাইন হিসেবে এটাই দিয়ে দিলাম, এটা। তো ওভারঅল যদি আমার ক্রিয়েট হয়ে যায়, তারপরে হচ্ছে আপনার বিজনেসের নাম, আপনার বিজনেসের নাম অ্যাকচুয়ালি কি, আমার বিজনেসের নাম হচ্ছে অবজেক্ট হাট, এটা আমার বিজনেসের নাম বা কোম্পানির নাম। এরপর হচ্ছে অ্যাডিশনাল ফরম্যাট অপশন আমরা ইউজ করতে পারি, যে এই অ্যাডটাকে দেখানোর ফরম্যাট। সো এটাকে অবশ্যই এই যে অপশনগুলো আছে, যে ইউজ অ্যাসেট এনহান্সমেন্ট, ইউজ অটো জেনারেটেড ভিডিও, এগুলোকে চেকমার্ক করে রাখবেন। আর নেটিভ ফরম্যাটও রেখে দেবেন, ইউজ নেটিভ ফরম্যাট, দ্যাট মিনস ইউএসের ইন্ডিয়ার যে ফরম্যাট থাকতে পারে অ্যাডের ফরম্যাট, ওই ফরম্যাটেই আমার এটা ইউজড হবে। আর ইউআরএল অপশনের মধ্যে আমরা যদি ট্র্যাকিং করতে চাই, দেন আমরা ইউআরএলকে অ্যাডভান্সলি ট্র্যাক করতে পারি। আর মোর অপশন থেকে আমরা কল অ্যাকশন টেক্সট পাতে পারি, কল অ্যাকশন আমাকে কল দেওয়ার জন্য, রাইট, কল অ্যাকশন বানাতে পারি। এবং কলের জন্য বলতে পারি যে কল কোথায় যাবে, কল আমার এখানে কল বাটন হিসাবে কি থাকবে, যেমন এখানে কিছু লেখা আছে সাইন আপ, সাইন আন, কিছুই নাই, এটা হচ্ছে আমার কল অ্যাকশন চাইলে দিতে পারি, যে হ্যাঁ এখানে সাইন আপ আর ডাউনলোড আর ভিজিটাস, হোয়াট এভার যেটা আমাদের সাথে যাওয়া দরকার সেটা হচ্ছে আমরা এখানে দিয়ে দিব। যেমন সিমোর রাখতে পারি আরও দেখার জন্য, প্রোডাক্ট সিমোর। আর বা আমরা যেটা দিতে পারি সেটা হচ্ছে ভিজিট সাইট, এটাও রাখতে পারি। তো ভিজিট সাইট, এবং এইটার কালার কি হবে এটাই এখানে ছিল, যে আমার কালার, কাস্টম কালার, এই বাটনের কালারটা কি হবে, আমরা চাইলে কালার এখানে দিয়ে দিব, মেইন কালার কি আর এক্সেন্ট কালার কি। এই কালার অবশ্যই কোড হিসাবে দিতে হবে, কালার কোড। যেমন আমার ওয়েবসাইটে যদি লোগোতে আসি, লোগোর কালার হচ্ছে ধরেন এইটা যদি আমার কালার হচ্ছে এই কালারটা আমি দিতে চাচ্ছি, তো এই কালারটাকে আমাকে দিতে হবে। তো এই কালার ডেফিনেট একটা কোড থাকার কথা।
এই কোড আমরা 2-3 ভাবে বের করতে পারি। এক হচ্ছে আমরা এক্সটেনশন ইউজ করতে পারি কালার পিকার হিসাবে, কালারকে পিক করার জন্যে কালার জিলা, কালার পিকার, এরকম অনেক এক্সটেনশন আছে। অথবা আমরা চাইলে মাউসের রাইট বাটনে ক্লিক করে ইন্সপেক্টে চলে আসব। ইন্সপেক্টে যদি আসি, এইখানে সিলেক্ট করার একটা অপশন আছে এই জায়গাতে। এইখানে এটা সিলেক্ট করি যদি, আমরা যদি এইখানে রাখি, এই যে এখানে যেখানে কালারটা আছে, যেমন এটা একটা কালার বা এটা একটা কালার, এইখানে দেখেন কালার দেওয়া আছে, এফ 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 একটা কালার আছে, এই যে এখানে একটা কালার আসছিল, বা এই যে কালার ব্যাকগ্রাউন্ড কালারটা কি 018 কালারটা এখানেও আসবে, সমস্যা নেই, আমি আবার নিচ্ছি। এই যে চলে আসছে, এইটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ডের কালারটা, ঠিক আছে। সো এই কালারটা আমরা, এই যে কালার কোড আছে, এই কোডটাকে হ্যাশ পর্যন্ত যেটা আছে, এই হ্যাশটাকে নিয়ে আমরা ডিসপ্লে ক্যাম্পেইনে আসি, আমরা ওইটাকে আমরা চাচ্ছি যে মেইন কালার হিসাবে এটাকে ইউজ হোক। সো এই যে কালারটা চলে আসছে, ঠিক আছে। সো আমরা আমাদের কালারের কোডটা আমরা এখানে এসে বসায় দিয়ে দিব। সো এবং এটা এখানে ডেফিনেটলি শো থাকবে যে টেক্সটের মধ্যে এবং কালারের মধ্যে এই টেক্সটটা আসবে। এখন ওভারঅল আমাদের সব কিছু কমপ্লিট। এখন একটা প্রিভিউ আমরা এখানে দেখতে পারি, অ্যাড স্ট্রেংথ গুড। এখানে দেখেন প্রপার্টিসগুলো আমরা যদি একটু মোবাইলের জন্য আগে ভ্যারিয়েশন নিয়ে আসি, সেক্ষেত্রে আমার প্রপার্টি কই ছিল, প্রপার্টি ছিল ওপেন অ্যাপস, এটা দেখি গুগল প্রপার্টি পরে আসি। এই যে ওইখানে আরও ইউনিক লিখতে হবে, আরও ইউনিক লিখতে হবে, এটা এখনও ইউনিক হয় নাই। যেমন এখানে ডেল গেমিং ল্যাপটপ ফর গেমার, অবজেক্ট আর্ট, এই যে টাইটেল, তারপর হচ্ছে বাটন, বা এটা হচ্ছে অ্যাপসের মধ্যে যে বড় বড় ছবিগুলো আসে অ্যাপস চালাতে গেলে। সো এখানে চলে আসছে, ক্লোজ করার টাইম যাবে। সো এখানে আমাদের সবগুলো অপশন এখানে আছে, ঠিক আছে। সো এই হচ্ছে আমার টোটালি অ্যাড ক্লিয়ার কমপ্লিট। ওকে, অ্যাড কমপ্লিট হয়ে গেলে আমরা যেটা করবো, সেখানে কোনো কাজ নাই, নেক্সটে যাই, এটাকে এখান থেকে পাবলিশ করে দিই। হ্যাঁ, গুড আর অ্যাভারেজ হলে এনাফ, একদম এক্সিলেন্ট আর দরকার নেই, ঠিক আছে। কী সমস্যা? আচ্ছা, অ্যাড ক্রিয়েশনে ফিক্স করা হয় নাই এটাকে, এটাকে এই হচ্ছে আমার অ্যাড, এটা হচ্ছে আমি ওখানে অ্যাড ক্রিয়েট করা হয় নাই, আমি হচ্ছে এটা না না না, এটা হচ্ছে আমার এইখানে জেট কান্ট্রি সব ওকে, আমরা এটাকে পাবলিশ করে দিই। সো আমার একটা এখানে এনাবল করা আছে, বাট এখনও ইলিজিবল, স্ট্যাটাস ইলিজিবল, বাট এটা এখনও পাবলিশ না বলতে গুগল এটাকে এখন মনিটরিং করার কথা, দেখবে যে অ্যাকচুয়ালি অ্যাডটা ঠিকঠাক আছে কি না, বা অ্যাডের মধ্যে আসলে কোনো স্প্যাম কিছু আছে কি না, এই সব কিছু দেখে তারপর হচ্ছে ও এটাকে অ্যাপ্রুভ দিবে। এখন অ্যাপ্রুভ এটা একটা পেন্ডিং আছে, কই থেকে বুঝবো পেন্ডিং আছে, আগে লোড হোক তারপর দেখাচ্ছে। দেখার জন্য চলে যাব অ্যাড অ্যান্ড এক্সটেনশন, এখানে অ্যাড অ্যান্ড এক্সটেনশনে যেতে পারি, অ্যাডে যাবো, বা অ্যাড গ্রুপেও যেতে পারি। সো আমরা আগে অ্যাডে যাই। আমার যে অ্যাড টিকটকে বানাইলাম, এই অ্যাডটা হচ্ছে সেটা হচ্ছে পেন্ডিং আছে, কারণ অ্যাডটা গুগল রিভিউ করবে, তারপর এটাকে হচ্ছে অ্যাপ্রুভ দিবে। সো আমরা যখন অ্যাপ্রুভ হয়ে যাবে, আমরা কিছুক্ষণ পরে এসে হিসাবে দেখবো যেখানে এটা ওকে হয়ে গেছে, এবং অ্যাডের কি টাইপ, এবং অ্যাড এখানে অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পরই আমার এখানে যেহেতু টাকা আছে কাটা শুরু করবে। আর এখানে হচ্ছে আমাদের ক্লিক, ইমপ্রেশন, সিটিআর কেমন আসছে, কেমন কস্ট গেছে, কেমন কনভার্সন আসছে, সব রিপোর্ট এখানে চলে আসবে। ক্লিয়ার? আমরা শুধু পরবর্তীতে আমাদের ক্লায়েন্টের জন্য এখন রিপোর্ট ক্রিয়েট বার করবো, তখন আমরা এখান থেকে হচ্ছে রিপোর্ট ডাউনলোড করে নিতে পারি। এখান থেকে রিপোর্ট যেভাবে খুশি ডাউনলোড করে নিব পুরো রিপোর্টটা। এই হচ্ছে একটা অ্যাড ক্যাম্পেইন ক্রিয়েট করা, সেটা ছিল আমাদের ডিসপ্লে ক্যাম্পেইন ক্রিয়েট করলাম, এবং অ্যাড এখন আপাতত রিভিউতে আছে, এবং অ্যাড অ্যানাবল আছে। এখানে অ্যানাবল করা মানেই হচ্ছে আমার অ্যাড ওকে, কোনো সমস্যা নাই, অ্যাড ওকে, গ্রিন সিগন্যাল ওকে আছে। তো টাকা কাটুক, সমস্যা নেই। তো আমরা একটা আমার ওয়েবসাইটে তো দিচ্ছি, এটা আমার ওয়েবসাইটে আমি অ্যাড দিলাম, আপনারা পাবলিশ দিলে বলে টাকা দেন, আর আমার এখানে টাকা লোড করা আছে। হ্যাঁ, আমি বায়ার, আমার ওয়েবসাইট আমি দিচ্ছি, আমি এমপ্লয়ার, আমি অ্যাডভার্টাইজার, আমি দিলাম।